অবশেষে সরিয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সিন্ডিকেটের আরেক গডফাদার তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাকে। ৩ বছর ধরে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছিলেন। হারুনুর রশিদ মোল্লার চুক্তি গত ২১শে আগস্ট শেষ হয়। মেয়াদ না বাড়িয়ে ৯ সেপ্টেম্বর চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তার পরপরই পেট্রোবাংলা থেকে শাহনেওয়াজ পারভেজকে তিতাসের এমডি পদে দায়িত্ব দেওয়া হয়। এমন জেরে তিতাস থেকে এমডি বেছে নেওয়া হয়নি। এই জন্য মঙ্গলবার সকালে পেট্রোবাংলা ভবনে হামলা ও ভাঙচুর চালায় তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। সেই সঙ্গে সামনে নতুন এমডির দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে গেলে তা নিয়ে উদ্বিগ্ন তারা। সিন্ডিকেট ভেঙে নতুন এমডি আসায় অনেকেই দুর্নীতি বেরিয়ে আসার সংখ্যায় তাদের এই হামলা ভাঙচুর বলে মনে করেন পেট্রোবাংলার চেয়ারম্যান যতীন্দ্রনাথ সরকার। তিতাসের দাবি হচ্ছে যে তিতাস থেকে তাদের এমডি নিয়োগ করতে হবে, কিন্তু তিতাসের যারা আছে এখন জিএম, দু একজন ছাড়া কোনো না কোনোভাবে সবার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ আছে। তাই বাইরে থেকে যদি আমরা কোনো এমডি না দিই, তাহলে এই মুহূর্তে যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে সরকারের, আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে কাজটি করছে, সেইখানে তিতাসের মতো কোম্পানিকে কোনো দুর্নীতিবাজকে আমরা নতুন করে এমডি করতে পারি না। এই জন্য আমরা পেট্রোবাংলার সকল কোম্পানি থেকে বাছাই করে তুলনামূলক যে ভালো সেরকম একজন কর্মকর্তা জিটিসিএল এর এমডি, তাকে আমরা তিতাসের এমডি নিয়োগ করেছি গত রাতেই। আজকে সে যখন যোগদান করতে যাবে তখন তারা তিতাসের অফিস তারা বন্ধ করে দিয়েছে। এবং আমি সকালে মন্ত্রণালয় মিটিংয়ে ছিলাম, আমি মিটিং থেকে এসে দেখি যে তিতাসের লোকজন কিছু এসে পেট্রোবাংলায় ঢুকে গেছে এবং তারা খুব অনাকাঙ্ক্ষিত আচরণ করছে, কিছু ভাঙচুরও করেছে। তাদের তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায়, যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের ছাত্রদের জীবন দেওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রোবাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না। পেট্রোবাংলার কর্মচারীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পেট্রোবাংলার প্রধানের। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।